বাংলাদেশে মাদকসহ হাতে নাতে ধরা পড়লেও বেশিরভাগ আসামি আদালতে গিয়ে খালাস পেয়ে যাচ্ছে। গণমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে, দেশের ৫৯% মাদক মামলাতেই অপরাধ প্রমাণ করা যায় না। মানে ১০ জন গ্রেপ্তারের পরেও ৬ জন শেষমেশ মুক্ত। ঢাকাসহ ২৬ জেলার ৫০০ মামলার রায় বিশ্লেষণে উঠে এসেছে ২৯৬টি মামলায় সবাই খালাস, সাজা হয়েছে মাত্র ২০৪টিতে। সাজার হার তাই ৪১%-এর নিচে। কেন এমন হয়? এই অনুসন্ধান বলছে ১৬টি ঘাটতির কারণে আদালতে মাদক মামলাগুলো ভেঙে পড়ে। ত্রুটিপূর্ণ এজাহার, দুর্বল তদন্ত, নিরপেক্ষ সাক্ষীর অভাব, জব্দ তালিকার অসঙ্গতি এবং পুলিশের পরস্পর বিরোধী সাক্ষ্য সব মিলিয়ে মামলাগুলো ধসে পড়ে আদালতে। আরও ভয়ঙ্কর তথ্য, কিছু মামলায় রাসায়নিক পরীক্ষায় দেখা গেছে এজাহারে লেখা গোলাপি ইয়াবা, পরীক্ষায় দেখা গেছে কমলা। মানে জব্দ করা মাদক আর পরীক্ষার আলামত এক নয়। ফলে সন্দেহ থেকেই যায়, আসল প্রমাণটাই কি বদলে যায় পথে? সবচেয়ে বড় ঘাটতি কি জানেন? নিরপেক্ষ সাক্ষী পাওয়া যায় না। উল্লেখিত ৫০০ মামলার ১৪৫ মামলায় কোনো সাক্ষী হাজিরি হয়নি, আর ৯২ মামলায় সাক্ষীরা বলেছেন তারা ঘটনার সময় উপস্থিত ছিলেন না। অর্থাৎ প্রায় ৮০% খালাস মামলাই সাক্ষী অনুপস্থিত। সিলেটে দেখা গেছে একই ব্যক্তি ৫টি আলাদা মামলায় সাক্ষী। আসলে তিনি পুলিশের সোর্স। তদন্তের সময় ফোনে ডেকে এনে শুধু সই করিয়ে নেওয়া হয়। অভিযান চালায় পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, কিন্তু মামলার অভিযোগপত্রে মাদকের গডফাদার বা পৃষ্ঠপোষকদের নাম থাকে না। ধরা পড়ে শুধু বাহক আর খুচরা বিক্রেতা, মূল খেলোয়াড়রা থেকে যায় অদৃশ্য। অন্যদিকে ২৯৬টি ব্যর্থ মামলার মধ্যে ১২৬টিতে তদন্ত কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেননি, বাদীও গেছেন গায়েব হয়ে। এমনকি ২৯টি মামলায় একটিও সাক্ষী হাজির হয়নি। তখন আদালতের একটাই পথ, আসামিকে খালাস। তদন্ত কর্মকর্তারা বলছেন তাদের সফলতা মাপা হয় মাদক জব্দের পরিমাণে, তদন্ত বা বিচার নয়। তাই তদন্তে আগ্রহ কম, আদালতে সাক্ষ্য দিতেও অনীহা। ফলে খালাসি হয় নিয়মিত দৃশ্য। বিশেষজ্ঞরা বলছেন মাদকের গডফাদারদের অনেকেই রাজনৈতিক প্রভাবশালী। তাদের ধরতে না পারলে দেশে মাদক নিয়ন্ত্রণ স্বপ্নই থেকে যাবে। জাতিসংঘের হিসেব অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর ৫,৯০০ কোটি টাকার মাদক অর্থ পাচার হয়। মাদক অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ৫ম স্থানে। একদিকে গোলাপি ইয়াবা হয়ে যায় কমলা, অন্যদিকে সাক্ষী ও উধাও। তদন্ত নড়বড়ে, ফলাফল একটাই, মাদক মামলায় খালাস। আর দেশে বাড়ছে আসক্তি ও গডফাদারদের প্রভাব। যতদিন দায় সারা তদন্ত চলবে, ততদিন আইন শুধু কাগজে থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।